ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৭ জানুয়ারি সোমবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ক্ষমতাচ্যুত সরকারের আরও ১২ জন নেতাকে হাজির করা হয়। আদালতে উপস্থিত থাকা অবস্থায় টিস্যু পেপারে গোপন বার্তা লেখার অভিযোগ উঠেছে জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে। এর আগে একই ধরনের অভিযোগ উঠেছিল সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনির বিরুদ্ধে। তথ্য অনুযায়ী পলক তার আইনজীবী তরিকুল ইসলামের মাধ্যমে আদালতের শুনানি শুরুর আগে টিস্যু পেপারে একটি গোপন বার্তা হস্তান্তর করার চেষ্টা করেছিলেন। তবে বিষয়টি পুলিশের নজরে আসলে আইনজীবীকে সতর্ক করা হয়। যদিও আইনজীবী তরিকুল ইসলাম এই ঘটনাকে অস্বীকার করেছেন। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি, আমরা শুধু ওকালতনামার স্বাক্ষর নিয়েছি। কিন্তু আদালতে উপস্থিত একাধিক সূত্র দাবি করেছেন টিস্যু পেপার লুকিয়ে ফেলার বিষয়টি অবশ্যই নজর এড়ায়নি। এর আগে ২০ জানুয়ারি আদালতে দাঁড়িয়ে একইভাবে টিস্যু পেপারে বার্তা লেখেন দীপু মনি। কাঠগড়ায় দাঁড়িয়ে কয়েক মিনিট ধরে টিস্যুতে কিছু একটা লিখে তা এক ব্যক্তির হাতে তুলে দেন। এই ঘটনা নিয়ে আদালতে ব্যাপক সমালোচনা হয় এবং তখনও একই অভিযোগ ওঠে যে গোপনে বার্তা হস্তান্তর করা হয়েছে। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক এই বিষয়ে বলেন, এজলাসে আসামিদের কোনো বার্তা আদান প্রদান করার নিয়ম নেই। যদি এমন কিছু নজরে আসে তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দীপু মনির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, আর পলকের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। পলক আদালতে তার আইনজীবীদের কাছে অভিযোগ করেন যে কারাগারে তাকে তার পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, যদিও অন্য আসামিদের জন্য এটি অনুমোদিত। পলক এই বিষয়ে আদালতে পদক্ষেপ নেওয়ার জন্য আইনজীবীদের অনুরোধ করেছেন। এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে বার্তা আদান প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন পলকের আইনজীবীরা। তবে আদালতে উপস্থিত অনেকেই বলেছেন এসব কর্মকাণ্ড আসামিদের পরিকল্পিত পদক্ষেপের অংশ হতে পারে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, কারাগার থেকে কিছু শীর্ষ রাজনীতিক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনায় লিপ্ত রয়েছেন। টিস্যু পেপারে বার্তা দেওয়ার ঘটনা তারই একটি উদাহরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পিপি ওমর ফারুক এই প্রসঙ্গে আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের বার্তা আদান প্রদান হলে তা আইন ও আদালতের প্রতি অবমাননা। এ বিষয়ে আরও কড়া নজরদারি প্রয়োজন। পলক এবং দীপু মনির টিস্যু পেপারের বার্তা নিয়ে জনমনে সন্দেহ ও প্রশ্ন উঠেছে। কারাগার থেকে কি ধরনের বার্তা যাচ্ছে এবং এসব বার্তার মাধ্যমে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালতের কড়া নজরদারির দাবি তুলেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, এ ধরনের বার্তা আদান প্রদান শুধু আইনশৃঙ্খলার জন্যই নয়, দেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।